জি, আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আলোচনার একদম শুরুতে যেটা বলি প্রায় প্রতি ক্লাসে সেটা আমি একটু জাস্ট বলে যাই যে আজকের এই পড়া শেষে আমাদের হোমওয়ার্ক আসলে কি থাকতেছে এটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে আমাদের প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে, বাসায় পড়তে হবে। দ্বিতীয়ত এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করতে হবে যে এই যে একটু আগে যেটা করাইলাম। তৃতীয়ত এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ৩ মিনিটের ছোট্ট বক্তব্য তৈরি করতে হবে আগামী শনিবারের মধ্যে ইনশাআল্লাহ। সো এটা আমরা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসছি তারা হয়তো লক্ষ্য করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারার মধ্যে জীবনের এহেন বিষয় নাই যেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাচ দেন নাই বা আলোচনা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নিয়ে জানিয়েছেন, মুনাফিক সম্পর্কে জানিয়েছেন, কুফর, তাওহীদ, শিরক, জান্নাত, জাহান্নাম সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইভেন আ আমাদের দুনিয়াবী যে ব্যবস্থাপনা সেটা নিয়ে অনেক আলোচনা সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যেটা আমরা আস্তে, আস্তে ইনশাআল্লাহ পাবো। সো সেটারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল কোরআনের খুবই দারুণ একটা দিক সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট আমাদেরকে অর্ডার করে যান, নিষেধ করে যান এরকম কিন্তু কখনোই হয় না। এটা আমরা খেয়াল করছি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের বিভিন্ন হিস্ট্রি, বিভিন্ন স্টোরি এই জিনিসগুলো উল্লেখ করে একটা রেফারেন্স টেনে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইটা ওদের সঙ্গে হয়েছে। সুতরাং তোমরা যদি এটা না করো তাহলে হচ্ছে তোমাদের সঙ্গে ওইটা হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দারুণ স্টাইল আমাদেরকে গাইড করার বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডায়ালগের এটা একটা স্টাইল। সো সেটারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল সম্পর্কে জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বানি ইসরাঈলা, হে বনী ইসরাইল, যেটা হচ্ছে বর্তমান যে ইসরাইল আমরা দেখি না, ওই বনী ইসরাইলেরই কিন্তু এটা একটা বিকৃত ভার্সন যদি আমরা বলি। কারণ হচ্ছে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ প্রচুর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই মানে বনী ইসরাইলে আমরা হচ্ছে দেখেছি। তো বিষয়টা হচ্ছে এই যে আ মানে মূসা আলাইহিস সালাম থেকে শুরু হয়ে যেই ইয়াটা আসছে যে বনী ইসরাইল এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন যে, ওহে বনী ইসরাইল উযকুরু তোমরা হচ্ছে স্মরণ করো নি'মাতি আমার নিয়ামত আল্লাতী ওই নিয়ামতটা আনআমতু যেগুলো আমি দান করেছি আলাইকুম তোমাদের উপর ওয়া আন্নী ফাদ্দালতুকুম এবং তোমাদেরকে বিশেষায়িত করেছি বা বিশেষত্ব দান করেছি আলাল আলামিন জগৎসমূহের মধ্যে বা এখানে অনুবাদে আমাদের বিশ্বসমূহ আছে যেহেতু আলামিন এই শব্দটা বহুবচন। তো এর মানে হলো আ এইটা আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদেরকে প্রচুর নিয়ামত দান করেছেন। অনেক বিশেষ, বিশেষ নিয়ামত দান করেছেন। যদি আমরা কিছু উদাহরণ দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর নবী তাদের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর কিতাব তাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মান্না ওয়া সালওয়া দিতেন। সো এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র বনী ইসরাইলদেরকে দিয়েছেন। অন্যান্যদেরকে তো নিশ্চয়ই দিয়েছেন কিন্তু তাদেরকে বিশেষভাবে দিলেন। অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে প্রমিস নিয়েছেন। ওরা ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন। আবার ওয়াদা নিয়েছেন, মাফ করেছেন। সো ওদেরকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে ঘিরে রেখেছিলেন। তো ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, "তোমাদেরকে এত নিয়ামত দান করছি, সুতরাং তোমরা হচ্ছে আমার ওই নিয়ামতগুলাকে স্মরণ করো।" এটা তো একটা বললাম ও তখনকার ঘটনা। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দান করলেন তখন এই ইহুদিরা ওরা কিন্তু হিংসা করত। কি হিংসা করত? যে আমরা মনে করছি যে আমাদের ভিতর থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওরা তো এইভাবে বলেনি। ওরা হচ্ছে বলতো যে আমরা তো জানতাম যে আমাদের ভিতর থেকে নবী আসবে। এই নবী হচ্ছে আমাদের মানে বংশ থেকে আসলো না। এরকম নানানভাবে ওরা জেলাসি করত। যেটা আমরা কিন্তু গত ক্লাসেও হয়তো লক্ষ্য করছি কিনা বা আগেও আমি আলোচনা করতাম। ধরেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ভেতর থেকে সরাসরি নবী আনলেন না। এই কারণে ওরা যে হিংসা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওদেরকে বলতেন যে বা নবীজিও ওদেরকে জিজ্ঞেস করতেন বা ওদেরকে বলতেন যে, "ঠিক আছে, এইটা হলো আমাদের ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস, মূসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস এবং চলো আমরা একটা খোলা মাঠে যাই।" মানে খ্রিস্টানদেরকে বা ইহুদিদেরকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন। কি বলতেন আমি বলি, এটা আমি আগেও বলছিলাম যেহেতু তোমাদের মনেই হচ্ছে যে আমরা মানে কোরআন আমাদের কাছে এসছে বা হচ্ছে আমার প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করার কথা, বাট এটা তোমরা করবা না। তাহলে চলো আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে আমরা একটা খোলা মাঠে যাব, যাওয়ার পরে কারা সঠিক পথে আছে কারা ভুল পথে আছে এইটা নিয়ে আমরা হচ্ছে দোয়া করব। যারা ভুল পথে আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে জ্বালাই দিবেন, আর যারা হচ্ছে সঠিক পথে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখবেন। একটা খোলা মাঠে এটার একটা মীমাংসা হবে। তখন এই খ্রিস্টানরা কিন্তু নবীজির সঙ্গে বসতে রাজি হয় নাই। মানে এটা আমি কেন বলতেছি, অনেক ক্ষেত্রে আমাদের অস্পষ্টতা থাকে যে তাইলে ওরাও সঠিক পথে আছে আমরাও সঠিক পথে আছি, মূল ব্যাপারটা আসলে কি? মূল ব্যাপারটা হচ্ছে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, মূসা আলাইহিস সালামকে মানি, সমস্ত নবীকে মানি, সমস্ত আসমানি কিতাবকেও মানি। কিন্তু ওরা বা এই যে তথাকথিত ধরেন ইহুদি খ্রিস্টান, ওরা তো তাইলে কোরআন মানে না, ওরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। তাহলে ওরাও যদি এটা মানতো তাহলে কিন্তু ওরাও মুমিন হয়ে যেত, ওরাও মুসলিম হয়ে যাইত। মূল ব্যাপারটা হচ্ছে মানে ঐক্যবদ্ধ মুসলিমরা হইতে চায়, অন্যরা বরং হইতে চায় না। একটু খেয়াল করে দেখেন, কারণ ওরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না, ওরা তো কোরআনকে মানছে না, বাট আমরা কিন্তু মানতেছি যে ঈসা আলাইহিস সালাম নবী, মূসা আলাইহিস সালাম নবী। মূল ব্যাপারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই ব্যাপারটা কিন্তু স্মরণ করায় দিচ্ছেন যে বনী ইসরাইল, তোমরা যে বিতর্ক করতেছো বা তোমরা যে হিংসা করতেছো, তোমরা ওই নিয়ামতের কথাটা একটু স্মরণ করো তো, যেটা আমি তোমাদেরকে দান করছিলাম, এবং পৃথিবীতে তোমাদেরকে যে বিশ্বসত্য আমি তোমাদেরকে দান করছিলাম, এই ব্যাপারটা তোমরা হচ্ছে একটু স্মরণ করো। এই ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। আমার মনে হয় এটা আমরা বুঝতে পারছি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এই যে আহ, গড তুমি করছো বা এই যে তোমরা মানতে চাইতেছো না, এই ব্যাপারে একটা ওয়ার্নিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন ৪৮ নম্বর আয়াতে যে ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, ওই যে শব্দার্থ মুখস্থ করার মধ্যে কিন্তু ছিল এমন দিন, যে তোমরা এমন দিনের ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে একজন আরেকজনের কোনোভাবেই কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং হচ্ছে কারোর কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারোর কাছ থেকে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসরুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। ওই দিনটার ভয় করে হলেও তোমরা সঠিক পথে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানাচ্ছেন। পরবর্তীতে ৪৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আমরা একটু আগে বললাম যে বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, সেই নিয়ামতের কিছু উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৯ নম্বর আয়াতে জানালেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, তোমরা স্মরণ করো যখন নাজ্জাইনাকুম, আমরা নাজাত দিয়েছিলাম বা মুক্ত করেছিলাম তোমাদেরকে, মিন আলি ফিরআউনা, ফিরআউনের যেই বংশ আছে, ফিরআউনের যে অনুসারী আছে তাদের থেকে। অনুসারীরা কি করতে চেয়েছিল? ইয়াসুমুনাকুম সু আল আযাবি, চরম শাস্তি তোমাদেরকে দিতে চেয়েছিল, খারাপ পরিণতি তোমাদের ঘটাতে ওরা চেয়েছিল। ইউদাব্বিহুনা আবনাআকুম, যারা হচ্ছে তোমাদের ছেলেদেরকে বা পুত্র সন্তানদেরকে মেরে ফেলতো। ওয়াইস্তাহইয়ুনা নিসাআকুম, এবং হচ্ছে তোমাদের নারীদেরকে ওরা বাঁচিয়ে রাখতো। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং সেগুলার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে ছিল একটা বিরাট পরীক্ষা। অর্থাৎ ফেরাউন কিন্তু যখন ও জানতে পেরেছিল যে ওর যে রাজ্য বা ওর যে শাসন, এটার জন্য পুরুষরা হচ্ছে হুমকি স্বরূপ, তখন কিন্তু ওই রাজ্যে যেই পুত্র সন্তানগুলা জন্মগ্রহণ করত তাদেরকে কিন্তু ফেরাউন হচ্ছে মেরে ফেলতো, আর কন্যা সন্তানদেরকে ফেরাউন হচ্ছে বাঁচিয়ে রাখতো। তো এই অবস্থা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে কিন্তু মুক্ত করেছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন। কিভাবে মুক্ত করেছিল? ৫০ নম্বর আয়াতে দেখেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আর আমরা হচ্ছে সমুদ্রকে দুটো ভাগে বিভক্ত করেছিলাম, ফাআনজাইনাকুম, এবং তোমাদেরকে রক্ষা করেছিলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউনা, এবং ফিরআউনের যে অনুসারী তাদেরকে আগরাকনা, ডুবিয়ে দিয়েছিলাম। লক্ষ্য করেন একটু আগে যে শব্দার্থ আমরা মুখস্থ করলাম ওখানে কিন্তু ছিল যে ওয়া আগরাকনা আলা ফিরআউনা, ফেরাউনের যে অনুসারী তাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম, ওয়া আনতুম তানজুরুন, আর এই পুরো ব্যাপারটা তোমরা তো চেয়ে চেয়ে দেখতেছিলা। মানে হচ্ছে বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই যে ফেরাউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করলাম,
এটা তো তোমাদের জানা ঘটনা, এটা তো তোমরা নিজ চোখে দেখতেছিলা। সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে নাও। এইটা হচ্ছে এটার পরিণতি আর কি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, তাহলে দেখেন এইখানে আমরা যদি তাকাই, ওকে, মানে 48-49 এই দুটো আয়াতে আমরা 48, 49, 50 এই তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদের প্রতি একটা বিশেষ নিয়ামতের কথা স্মরণ করায় দিলেন। এরপরে আবার 51 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নিয়ামতের কথা বলবেন। ওই যে নিয়ামত বলতে হচ্ছে একদম শুরুতে 47 নম্বর আয়াতে আমরা দেখলাম যে বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষত্ব দিয়েছিলেন। এই যে বিশেষ নিয়ামত বা এই যে বিশেষত্ব দান করা, এই বিশেষত্ব দান করার একটা উদাহরণ হলো এই যে আমাদের 48, 49 এবং 50 এই তিনটার আয়াতে আমরা একটা আলহামদুলিল্লাহ পেয়েছি। এবার 41 নম্বর আয়াতে আমরা আরেকটা বিশেষত্ব দান করার ব্যাপারটা দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাহ। স্মরণ করো তখনকার কথা, ওয়া'আদনা মূসা, যখন আমরা মূসার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম অথবা আমরা নির্ধারণ করেছিলাম মূসার জন্য 40 লাইলা 40 রাত, সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি, এরপরে এরপরে তোমরা হচ্ছে গোবৎসকে গ্রহণ করেছিলা, ও আনতুম যালিমুন, এবং তোমরা হচ্ছে জালিম ছিলা। এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যখন কিতাব দান করলেন, সো ওই কিতাব দান করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 রাতের ওয়াদা গ্রহণ করেছিলেন। মানে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম অবস্থান করছিলেন 40 দিন, কিতাব পাচ্ছিলেন তখন। তো এই যে তার কমিউনিটি থেকে বা তার কওম থেকে মূসা আলাইহিস সালাম যে 40 দিনের জন্য আলাদা হয়ে গেলেন, এই আলাদা হওয়ার সুযোগে সুম্মাত্তাখাযতুমুল ইজলা, তোমরা গোবৎস গ্রহণ করছিলা। মানে সামিরী নামে বনী ইসরাইলেরই এক ভদ্রলোক, মানে ভদ্রলোক বলতে আমি ব্যঙ্গ স্বরে বলছি। সো এই সামেরী মূসা আলাইহিস সালামের যেই কওম ছিল বা কমিউনিটি ছিল, তাদেরকে প্ররোচনা দিয়ে গরুর পূজা করতে আরম্ভ করায়। সো এই যে নবী নাই 40 দিন, এই সুযোগে তারা কিন্তু মানে গরুর পূজা করতে আরম্ভ করলো। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া আনতুম যালিমুন, আর তোমরা তো জালিম ছিলা। সো পরিণতি আমরা দেখি তাইলে বুঝবো যে এটা আসলে আবার নিয়ামত হিসেবে কি ছিল। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে সুম্মা আফাওনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এরপরে আমি কিন্তু তোমাদেরকে এগুলার পরে মাফ করে দিয়েছিলাম, সুতরাং তোমরা যেন কৃতজ্ঞ হইতে পারো। সো এই যে দেখেন এটা আরেকটা নিয়ামত, যে এত বড় পাপের কাজ ওরা করলো, এই পাপের কাজ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কিন্তু মাফ করে দিছিল। সো তখন আসলে মাফ করার কি প্রক্রিয়া ছিল বা কি তওবা ছিল এটা আমরা বলবো আস্তে আস্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন সামনে। তখন কিন্তু আমরা ধরেন বর্তমান সময়ে আমরা যখন তওবাটা করি, আমরা অনেক ক্ষেত্রে হয়তো বুঝতে পারি না যে আমাদের তওবাটা কবুল হয়েছে কিনা বা হচ্ছে কবুল হয়নি কিনা। এই ব্যাপারটা আমরা কিন্তু জানি না। কিন্তু তখন যে প্রক্রিয়া ছিল, তওবার প্রক্রিয়াটা ছিল এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শাস্তি দিতে বলতেন। যারা অন্যায় করছে তাদেরকে সরাসরি মৃত্যুদণ্ড দেয়া হতো বা মেরে ফেলা হতো। ওইটাই হচ্ছে তাদের জন্য শাস্তি আসলে ছিল। সো আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে লজ্জিত করেন না কোন একটা ভুল করলে। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেই মৃত্যুদণ্ড দিয়ে ফেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দেন। কিন্তু বনী ইসরাইলের আসলে এই ব্যাপারটা ছিল না। এটা আমরা আস্তে, আস্তে সামনে দেখব ইনশাআল্লাহ। দেখেন 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। এটাও একটা নিয়ামত, যে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মূসাকে কিতাব ও ফুরকান দান করছিলাম। কিতাব মানে হচ্ছে গ্রন্থ, আর ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করবার মতন একটা প্যারামিটার বা হচ্ছে একটা সেন্স, বা কিতাবকেও অনেক অনেক সময় ফুরকান বলা হয়। যে মূসা আলাইহিস সালামকে আমি যখন কিতাব দান করছিলাম, তো কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এটা বোঝার যে ক্ষমতা সেটা দান করছিলাম, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। মানে মূসার কমিউনিটি তো আসলে বনী ইসরাইল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের নবী মূসা, তাকে আমি কিতাব এবং ফুরকান দান করছিলাম এইজন্য যে তোমরা সত্য মিথ্যার পার্থক্যটা বুঝতে পারবা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিচ্ছেন। এরপরে দেখেন একটু আগে আমরা যেটা বললাম, তওবার যে প্রক্রিয়া, এই যে মূসা আলাইহিস সালাম ছিলেন না, এই সুযোগে ওরা যে গোবৎসের পূজা করতে আরম্ভ করছে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ওদেরকে তওবা করতে বলছিলেন, সেই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে জানাচ্ছেন। কিভাবে দেখেন 54 নম্বর আয়াতে, ওয়াইদ ক্বালা, আমি কিন্তু খুব করে চেষ্টা করি আয়াত বড় হলে অনেক সময় হয়তো আমি স্কিপ করি, বাট তারপরে আমি চেষ্টা করে যাই
যে শব্দগুলো মানে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা বলতে, যেহেতু আমাদের এই ক্লাসের একটা বৈশিষ্ট্য হলো আমরা শব্দার্থগুলো মুখস্থ করাই, সেটা আমরা ইনশাল্লাহ বাসায় মুখস্থ করব। আয়াতের যখন একটা আয়াতের অনুবাদ আমি বলবো বা আরবি যখন আমি তিলাওয়াতটা করব, আমরা যেন ইনস্ট্যান্টলি আমাদের মাথায় ধরে যায় যে আচ্ছা এই শব্দটা তো মুখস্থ করছি। সেই কারণে আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আলাদা করে বলার চেষ্টাও করি। তো এখানে আমরা দেখি 54 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইয, ওয়া মানে তো এবং, আর ইয মানে হচ্ছে যখন। তো ওয়া ইয আর যখন, ক্বালা বলল মূসা, মূসা যখন বলল লিকাওমিহি তার কওমকে। সো ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, যখন মূসা তার কওমকে বলল ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম, যালামতুম মানে কিন্তু জুলুম, ঠিক আছে? সো ইন্নাকুম যালামতুম, তোমরা তো জুলুম করে ফেলছো, আনফুসাকুম নিজেদের প্রতি, বিত্তিখাযিকুমুল ইজলা এই গোবৎস গ্রহণ করার মাধ্যমে, ফাতুবু সুতরাং তোমরা তওবা করো। এই যে তওবা তো আমরা মানে আরবি ওয়ার্ডটা বাংলায় আমরা জানি ফাতুবু ইলা বারিইকুম, বারিইকুম মানে কিন্তু তোমাদের স্রষ্টা, ঠিক আছে? একটু আগে আমরা যেটা মুখস্থ করাইলাম। সো ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো বা স্রষ্টার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, এবং নিজেদেরকে হত্যা করে ফেলো। হত্যা করে ফেলো মিন্স হচ্ছে এই যে তোমরা যারা অন্যায়টা করছো এর ভিতরে যারা অন্যায়কারী, তারা হচ্ছে নিজেদেরকে শাস্তি প্রদান করো। সো এটা রাষ্ট্রীয় ভাবেও শাস্তি প্রদান করা হইতো, কেউ কেউ বলেছেন, বা কেউ কেউ বলেছেন যে তখন মৃত্যুদণ্ডটা ছিলই এরকম যে অপরাধী তাকে তার নিজেকে মেরে ফেলতে বলা হইতো। সো এটা তখনকার তওবার একটা প্রক্রিয়া আসলে ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এইটা কিন্তু বর্তমানের সঙ্গে প্রযোজ্য না, এটা বনী ইসরাইলদের বিশেষভাবে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করাইতেন। সো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, যালিকুম সেটাই, খায়রুন উত্তম, লাকুম তোমাদের জন্য, ইনদা বারিইকুম তোমাদের স্রষ্টার কাছে। ফাতাবা আলাইকুম এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী এবং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। এইটা দেখেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদের প্রতি একটা বিশেষ অনুগ্রহ বা একটা বিশেষ নিয়ামত। সো এই ক্ষেত্রে বিষয়টা হইল ওদের ক্ষেত্রে যেটা হইতো মানে বনী ইসরাইলদের ক্ষেত্রে কেউ কোন অন্যায় করলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিটা প্রদান করতেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাও করে দিতেন। মানে দুটো ব্যাপার প্রকাশ্যেই হয়ে যেত। মানে ওদের মানে শাস্তিটা দেরি হইতো না। সরাসরি হয়ে যেত। আবার ক্ষমাটাও সরাসরি হয়ে যেত। সেইখানে আমরা কিন্তু আলাদা। কিভাবে আলাদা দেখেন? আ বা মানে ইহুদি এবং খ্রিস্টান এই দুটো জাতির একটা বৈশিষ্ট্য হইল ওদের ব্যাপারে ইফরাত এবং তাফরিত এটা ছিল। ইফরাত তাফরিত মানে কি? ইফরাত তাফরিত মানে হচ্ছে বাড়াবাড়ি ছাড়াছাড়ি। ঠিক আছে? মানে হলো বনী ইসরাইলদের ব্যাপারে যেটা ছিল এক্সট্রিম ছিল কোনো কিছু, আবার একদম অনেক ছাড় ছিল কোনো কিছু। মানে বাড়াবাড়িও ছিল, ছাড়াছাড়িও ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদী মানে আমরা, আমাদের মধ্যে কিন্তু ২ টার ব্যালেন্স। যেটা সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন, মানে এই সূরাটার মধ্যেও আছে যে আমরা হচ্ছি উম্মাতাও ওয়াসাতা, মানে হচ্ছে মধ্যপন্থী জাতি। তার মানে আমরা সরাসরি ইনস্ট্যান্টলি ক্ষমাও পেয়ে যাব না, আবার ইনস্ট্যান্টলি আমরা শাস্তিও পেয়ে যাব না। আমাদেরকে সুযোগ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা ক্ষমা চাইবো, শাস্তি থেকে রক্ষা পাবো। সো এইটা হচ্ছে আমাদের জাতির একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দান করছেন। সো ওকে আমরা পরবর্তী আয়াতে যাই। ৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা।" আর যখন ওয়াইদ কুলতুম আর যখন তোমরা বলতেছিলা মানে বনী ইসরাইলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন তোমরা বলছিলা ইয়া মূসা, হে মূসা, লান নু'মিনা লাকা আমরা কখনোই ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা জাহরা যতক্ষণ না আমরা দেখব প্রকাশ্যে, মানে যতক্ষণ না প্রকাশ্যে আমরা আল্লাহকে দেখব। ফাআখাযাতকুমুস সা'iকাতু তখন একটা বিকট আওয়াজ তোমাদেরকে পাকড়াও করেছিল। ওয়া আনতুম তানজুরুন আর তোমরা এটা দেখছিলা। মানে বনী ইসরাইল দেখেন কেমন ছিল। ওরা মূসা আলাইহিস সালামকে বলছিল যে সরাসরি আল্লাহকে যদি আমরা না দেখি তাইলে কিন্তু আমরা ঈমান আনবো না। সো এই কথা বলার পরে একটা বিকট আওয়াজ ওদেরকে আসলে পাকড়াও করছিল এবং এই আওয়াজের পরে ওরা আসলে মরেও গেছিল। মানে মরে গেছিল মিন্স এই বিকট আওয়াজের কারণে ওদের মৃত্যু হয়ে গেছিল এবং এই মৃত্যুটা ওদের আসলে স্থায়ী মৃত্যু ছিল না। এজন্য অনেক উলামায়ে কেরাম বা অনেক তাফসীরকারক বলেন এই মৃত্যু মানে হইল এই শব্দ শুনে ওরা বেহুশ হয়ে গেছিল, মানে সেন্সলেস হয়ে গেছিল। যেটার একটা প্রমাণ পরবর্তী আয়াতে আমরা পাবো। দেখেন ৫৬ নম্বর আয়াতে, "সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন।" তারপর আমরা তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনর্জীবিত করলাম। খেয়াল করছেন?
তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারপর আমরা তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনর্জীবিত করলাম লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। ঠিক আছে? আমার মনে হয় যে এই অংশটা আলহামদুলিল্লাহ আমাদের পরিষ্কার। সো এটা বনী ইসরাইলদের অবস্থা সম্পর্কে জানাচ্ছেন, যেটা আমরা এই রুকুর একদম শুরুতে তথা ৪৭ নম্বর আয়াতে আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি যে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল সম্পর্কে আমাদেরকে আসলে জানাচ্ছেন বা ওয়াকিবহাল করছেন। ওকে। তারপরে ৫৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওদের প্রতি আরেকটা নিয়ামতের কথা। মানে বনী ইসরাইলদেরকে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, বিশেষ নিয়ামত দান করছেন, সেটার আরেকটা নিয়ামত দেখেন, অনেকগুলো আমরা অলরেডি ৩ টা বললাম। আরেকটা নিয়ামত হলো ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আর আমরা হচ্ছে তোমাদের উপরে ছায়া প্রদান করেছিলাম। মানে মেঘ দিয়ে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ছায়া প্রদান করতেন। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, এবং তোমাদের জন্য আমি আকাশ থেকে মান্না ওয়া সালওয়া নাজিল করতাম। মান্না ওয়া সালওয়া বিশেষ এক ধরনের খাবার। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা যে রিজিক তোমাদেরকে দান করলাম সেটার ভেতর থেকে তোমাদের জন্য যেটা উপযোগী সেটা তোমরা খাও। ওয়ামা যালামুনা, এবং আমার সঙ্গে তোমরা অন্যায় করো না, বা না সরি, এটা একটু ভুল হয়েছে আমার এই শব্দটা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওদের অবস্থা, মানে বনী ইসরাইলদের কথা বলছে যে ওয়ামা যালামুনা, আর ওরা আমার সঙ্গে জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, ওরা বরং ওদের নিজেদের সঙ্গেই জুলুম করত। তো এখানে একটা অংশ একটু বোধহয় আমার মনে হয় হাইলাইট করতেই হবে। এটা একটু বিশেষভাবে আমার মনে হয় আমাদের দেখার সুযোগ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মা রাযাকনাকুম, যে রিজিক আমরা তোমাদেরকে দান করছি, এই রিজিক থেকে যেটা উত্তম সেটা তোমরা খাও। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু দান করছেন সবই কি আমরা খাইতে পারবো? খাইতে পারবো না কিন্তু। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দারুণভাবে আমাদেরকে জানাইছেন যে আমরা যে রিজিক, মানে তুমি জানো যে এটা তোমাদের জন্য একটা রিজিক, বা তোমরা জানো এটা তোমাদের জন্য একটা রিজিক, বাট ওইটা তুমি খাইতে পারবা না। ওইটার ভেতর থেকে তোমার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওইটা তুমি খাবা। এটার একটা কি বেস্ট এক্সাম্পল হইতে পারে হচ্ছে যে ধরেন, মানে মিষ্টি জিনিস তো আসলে মেক্সিমাম মানুষের জন্যই ক্ষতিকর। তবে এই মিষ্টিটাও আমাদের জন্য কিন্তু রিজিক। এই রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেইটা তোমার জন্য উপযোগী। এখন যার ধরেন ডায়াবেটিস এরিয়া আছে তার জন্য কিন্তু মিষ্টি উপযোগী না। আবার যার হচ্ছে এটা নাই তার জন্য অনেক ক্ষেত্রে এটা ধরেন উপযোগী। আবার গরুর মাংস বা যেকোনো মাংস এটা ধরেন অনেকের আছে স্বাস্থ্যের, মানে এমন একটা পর্যায়ে সে চলে গেছে তার জন্য ধরেন এই জিনিসগুলা হচ্ছে উপযোগী না। তার হচ্ছে মানে ডায়েট করতে হয়। আবার অনেকের জন্য এটা উপকারী। সো এইটা কেন বললাম এই জিনিসটা, যে সবই আমার আপনার জন্য রিজিক। মানে এখানে দেখেন শব্দটা হচ্ছে রিজিক। সবই আমার আপনার জন্য রিজিক। তবে এই রিজিক আমার হওয়ার পরেও এই রিজিকটা আমার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা আমার জন্য সুইটেবল কিনা বা উপযোগী কিনা, এই ব্যাপারটা আমাকে বুঝে শুনে কিন্তু খেতে হবে। সেই ব্যাপারটা আমরা এই ৫৭ নম্বর আয়াত থেকে আলহামদুলিল্লাহ পেলাম, যেটা সূরা মাইদাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই জানাইছেন। ওকে। আমরা এবার ৫৮ নম্বর আয়াতে চলে যাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বনী ইসরাইলদের আ সম্পর্কে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই রুকুতে যে, "তোমাদের অবস্থা তোমরা কেমন ছিলা? আর কেমনভাবে তোমাদেরকে আমি মাফ করতাম?" তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "ওয়াইয কুলনা দখুলু হাযিহিল ক্বরয়াতা", মানে আর যখন কুলনা আমরা বলেছিলাম তোমাদেরকে, উদখুলু যে তোমরা প্রবেশ করো, হাযিহিল ক্বরয়াতা এই বিশেষ একটা গ্রামে, ফাকুলু মিনহা এবং ফাকুলু এবং খাও, মিনহা সেখান থেকে, দেখেন মিনহা মানে সেখান থেকে, এটা কিন্তু আমাদের আগে গেছে। হাইথু শি'তুম, হাইথু মানে হচ্ছে যেভাবে শি'তুম তোমরা চাও, রগাদান একদম যেমনে মন চায়। সো হাইথু শি'তুম রগাদা, তোমরা এই গ্রামে প্রবেশ করো এবং হচ্ছে যেমনি তোমাদের মনে চায় তোমরা খাও। ওয়াদখুলুল বাবা, এবং হচ্ছে এই দরজা দিয়ে প্রবেশ করো, সুজ্জা দাও, মাথাটা নিচু করে, ওয়াকুলু এবং এটা বলতে, ওয়াকুলু এবং এটা বলতে থাকো, হিত্তাতুন নাগফির লাকুম। মানে হচ্ছে এখানে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলতে বলছেন হলো এই যে, যে শব্দটা আমি একটু হাইলাইট করি। হিত্তাতুন, এই যে হিত্তাতুন আমরা হাইলাইট করলাম। আচ্ছা, এটা এটা বোঝা যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা, একটু একটা মিনিট। ওকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলছিলেন যে, "তোমরা এই গ্রামে প্রবেশ করো
এবং হচ্ছে হিত্তাতুন, এই শব্দটা বলতে বলতে প্রবেশ করো। হিত্তাতুন মানে হচ্ছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। এই শব্দটা বলে বলে তোমরা এই জনপদে প্রবেশ করো। নাগফির লাকুম খাতায়াকুম, তাইলে হচ্ছে আমরা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং হচ্ছে তোমাদের যে ভালো কাজগুলো আছে সেগুলোকে আমি বাড়ায় দিব। লক্ষ্য করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে একটা ঘটনা স্মরণ করায় দিচ্ছেন যে ওই সময়ের কথাটা মনে করো যখন আমরা তোমাদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছে এই গ্রামে প্রবেশ করো এবং হচ্ছে এই দরজা দিয়ে প্রবেশ করবা। তবে একটা ব্যাপার, আমার কথা তোমাদেরকে মেনে চলতে হবে। যখনই তোমরা এই জায়গাটাতে প্রবেশ করবা তখন হিত্তাতুন, এই শব্দটা তোমরা মুখে জিকির করতে থাকবা, বারবার বলতে থাকবা। তাইলে হচ্ছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব এবং হচ্ছে তোমাদের যে ভালো নিয়ামতগুলো আছে সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে বাড়ায় দিব। কিন্তু দেখেন বনী ইসরাইল কি করছিল, ওদের শাস্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাবাদ্দাল, এই যে লাস্ট আয়াত আমাদের 59 নম্বর আয়াতে, ফাবাদ্দালাল্লাযীনা যালামু, তবে যারা হচ্ছে জুলুম করেছিল, বাদ্দাল মানে কি দেখেন, বাংলা আমরা বলি না বদল করা। সো ফাবাদ্দালাল্লাযীনা যালামু, যারা হচ্ছে জুলুম করত তারা এটাকে বদলায় ফেললো, বদল করে ফেললো, কওলান, এই যে যে কওল বা এই যে যে কথাটা, এটা ওরা হচ্ছে বদল করে ফেললো, গায়রাল্লাযী কিলা লাহুম, কথাটা বোঝার চেষ্টা করেন। গায়রাল্লাযী কিলা লাহুম, তাদেরকে যেটা বলতে বলা হয়েছিল সেটা তারা বদলায় ফেললো। মানে এই যে পেছনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওদেরকে যে হিত্তাতুন বলতে বলা হয়েছে, এইটা হচ্ছে ওরা হচ্ছে পরিবর্তন করে ফেলেছে, এইটা হচ্ছে ওরা বদলায় ফেলেছে। এই কারণে ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, এই যে ওরা যে বিকৃত করে ফেলল, আমি যেটা বলতে বললাম সেটা বলল না, ফাআনজালনা, এরপরে আমি নাযিল করলাম, আলাল্লাযীনা, তাদের উপরে, যারা হচ্ছে জুলুম করলো, অন্যায় করলো, কি নাজিল করলাম? রিজজান, একটা বড় শাস্তি নাজিল করলাম, মিনাস সামাই, আকাশ থেকে, বিমা কানু ইয়াফসুকুন, এই কারণে যে তারা অপকর্ম করত, তারা অন্যায় করত। তো আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় যে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বনী ইসরাইলদের অবস্থা হলো এই, যে ওদেরকে আমি বলতে বলেছি একটা, ওরা বলেছে আরেকটা। এরপরে ওদেরকে আমি শাস্তি দিছি, আবার হচ্ছে ওদেরকে আমি ক্ষমা করছি, ওদেরকে নিয়ামত দিছি, ওদের ভেতর থেকে নবী পাঠিয়েছি। ইভেন দেখেন ওদের এমনও রেকর্ড আছে যে ওরা হাজার হাজার নবীকে হত্যা পর্যন্ত করে ফেলেছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। সো এইটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য এবং এইটা হচ্ছে ওদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ক্ষমা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য প্রত্যেকটা জাতির প্রতি বিশেষভাবে অনুগ্রহ করেন। প্রত্যেকটা জাতিকেই বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। যেটা আমাদের প্রতিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত, সেই অনুগ্রহ দৃশ্যমান রয়েছে। তো এই ব্যাপারটা আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করলাম। তো এই আরকি, এটুকু পর্যন্ত আমরা, আমার মনে হয় স্ক্রিনটা আপাতত আমরা এখন অফ করতে পারি। সো আজকে তাহলে আমরা আলোচনা করলাম। আমি পিডিএফটা আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব, কোনো অসুবিধা নাই। আমরা খুবই গুরুত্বের সঙ্গে, আমি গত সপ্তাহে পিডিএফটা সম্ভবত দেই নাই। গত সপ্তাহেও আমরা আলহামদুলিল্লাহ আমরা অংশগ্রহণ করেছিলাম। সো আজকেও আমি আমি যে স্ক্রিনটা তো অফ করে ফেলেছি অবশ্য। সো এইখানে যে শব্দার্থগুলো আমাদের ছিল সূরা বাকারার, আমি পিডিএফটা আপনাদেরকে গ্রুপে দিব, যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি বিগত কয়েকটা রুকুর পিডিএফটা আমাদের আলহামদুলিল্লাহ দেয়া আছে। ওখান থেকে আমরা শব্দার্থটা মুখস্থ করব। আর শব্দার্থটা আমরা কেন মুখস্থ করি সেটা আমি একটু বলি। যেটা আমি প্রায় অনেকগুলো ক্লাসেই বলেছি। শব্দার্থ মুখস্থ করার সুবিধা হচ্ছে ২ টা। একটা হইলো যেই রুকুটা আমরা ব্যাখ্যা করলাম, যেই রুকু অনুবাদটা আমরা শিখতেছি, এই রুকুটা মনে থাকবে কিভাবে? আমরা কি জাস্ট মুখস্থ করে ফেলবো? না। শব্দার্থগুলা যখন আমাদের মুখস্থ থাকবে, তখন আমরা নরমালি যখন তিলাওয়াত করব, যখন আমরা রিডিং করব, তখনও আমরা কিন্তু ওই যে ওই শব্দ যেহেতু আমাদের অলরেডি মুখস্থ, সো আমরা সব আয়াতটা পড়লে আমরা কিন্তু অনুবাদটা বুঝে ফেলবো। এটা একটা বড় কারণ, এটা একটা বিষয়। ২ নম্বর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আল কোরআনে আ মোটা দাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৮০০ থেকে ২,০০০ শব্দ মাত্র ব্যবহার করছেন। এর ভিতরে সবগুলো অনুবাদ কিন্তু চলে আসছে। মানে প্রচুর রিপিটেশন আল কোরআনে কিন্তু আছে। যার ফলে প্রত্যেক ক্লাসে আমরা যদি ১০ টা, ১৫ টা, ১২ টা শব্দ মুখস্থ করে ফেলি, অনেকগুলো ক্লাস করে ফেললে আমাদের প্রকৃতপক্ষে আল কোরআনের শব্দার্থই আমাদের মুখস্থ হয়ে যাবে। ফলে যেকোনো জায়গা থেকে দেখলে আমরা কিন্তু অনুবাদটা বুঝবো। এটা একটা বড় কারণ। এই দুটো কারণে আমরা হচ্ছে শব্দার্থগুলো মুখস্থ করাই। আমি হোমওয়ার্কটা একবার একটুখানি জাস্ট দেখাবো। স্ক্রিনটা আবার শেয়ার করি। আমরা শুরুতে কেউ ছিলাম অথবা ছিলাম না, এটা হইতে পারে। সেজন্য আমি জাস্ট একটু দেখাইতে চাই। আচ্ছা। এখানে আমি একটু বড় করি।
আমাদের তাইলে বোঝেন এই যে হোমওয়ার্ক, আমাদের হোমওয়ার্ক হচ্ছে কোনটা? প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে। এটা কি প্রক্রিয়া ছিল? যেই রুকু যেই উইকে আমরা আলোচনা করতেছি, আমরা প্রথমত ইউটিউবে চলে যাব, অথবা হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি, এরকম কোথাও চলে যাব। প্রক্রিয়াটা একটু জটিল, বাট এটা খুবই ইফেক্টিভ। কয়েকজন করে উপকার পেয়ে সরাসরি আমাকে জানাইছেও। সেটা হচ্ছে এই রুকুটা আপনি ধরেন ইউটিউবে প্লে করছেন, তো প্লে করলে ইউটিউবে আবার কিন্তু স্লো স্লো প্লে হবে, এটা কিন্তু করা যায়। সো ধীরে ধীরে আপনার কানে এই আয়াতটা তিলাওয়াত আপনি কানে শুনতেছেন। তিনটা কাজ করতে হবে। একটা হলো আপনি কানে শুনতেছেন ওই তিলাওয়াতটা। ২ নম্বর কাজ হচ্ছে আপনার সামনে ওই রুকুটা খোলা থাকবে, মানে কোরআনটা খোলা থাকবে। ২ নম্বর কাজ। ৩ নম্বর হচ্ছে ওইটা দেখে দেখে, মানে আপনার সামনে যেহেতু এই রুকুটা খোলা, ওইটা দেখে দেখে আপনি মুখে বলতে থাকবেন, এবং মুখে উচ্চারণ করতে থাকবেন, কানে শুদ্ধটা শুনতে থাকবেন, চোখে শুদ্ধটা দেখতে থাকবেন। সো এটা প্রথম দিকে একটু জটিল হয়, বাট এই প্রক্রিয়া অবলম্বন করলে যে কোনো অংশ খুব দ্রুত শুদ্ধ করে ফেলা যায়। সো এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ওয়ে। এটা আমরা ইনশাল্লাহ করব ১ নম্বরে। ২ নম্বরে হচ্ছে এই শব্দার্থগুলো আমরা ইনশাল্লাহ মুখস্থ করব। আর ৩ নম্বরে হচ্ছে হলো আমরা এই রুকুটা নিয়ে আমরা একটা ছোট্ট বক্তব্য রেডি করব ইনশাআল্লাহ। সো এটা আমরা করব। আমরা এখন প্রতি শনিবারে কোরআন চর্চায় বসি। এইটা রেগুলার, ধরেন আমি, এটা একটা কারণ আছে। মানে আমরা জাস্ট একটু বলি। ধরেন আমি জাস্ট বলে গেলাম, আপনারা হচ্ছে জাস্ট শুনে গেলেন। এটা আসলে খুব একটা ফায়দা হয় না। সেজন্য আমাদের এই ক্লাসটা কিন্তু আমরা ইন্টারেক্টিভ করার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ ইন্টারেক্টিভ তো অলরেডি আছেও। এই মানে প্রত্যেকটা রুকু যেই সপ্তাহে আমাদের দেয়া থাকে, নেক্সট উইকে কিন্তু এটা নিয়ে আপনাদেরকে বক্তব্য দিতে হয়। সুতরাং এই যে আজকে যে রুকুটা হইছে, এই রুকু নিয়ে নেক্সট উইকে আপনাদের কিন্তু বক্তব্য দেয়াটা বাধ্যতামূলক। এই কারণেই মূলত এই পয়েন্টটা আমি রাখছি। এই যে দেখেন, একটা ৩ মিনিটের ছোট্ট বক্তব্য রেডি করতে হবে আগামী শনিবারের মধ্যে। এই বক্তব্য আপনারা বলবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে যদি আমরা নতুন কিছু আপনাদের কাছ থেকে পাই, আমরা যে কেউ যে কারোর কাছ থেকে পাই, সদাকায় জারিয়াও হবে আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় এবং সর্বোপরি কথা হচ্ছে, এই উসিলায় সারা সপ্তাহ আমরা কিন্তু কোরআনের এই রুকুটা নিয়ে ব্যস্ত থাকতে পারবো, কোরআন চর্চার মধ্যে ইনশাল্লাহ থাকতে পারবো। সো অনেকগুলো দিক বিবেচনা করে মূলত আমরা এই হোমওয়ার্কের ব্যবস্থাটা করেছি, এটা আমরা সবাই জানি। তারপরে যেহেতু মাঝখানে একটু গ্যাপ গেছিল আমাদের, জাস্ট একটু রিমাইন্ডার দেওয়া, এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করব। সো আমি স্ক্রিনটা আবার অফ করে ফেলি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মোটামুটি ঘন্টাখানেক এই ক্লাসটা আমাদের থাকে, কন্টিনিউ করি। অনেকে আমাদের অফিস থাকে বা বিভিন্ন ব্যস্ততা থাকে, যার ফলে আমরা অনেক বেশি লম্বাও করি না, আবার খুব বেশি ছোটও করি না। সো আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাকতে পারে। আমরা তাহলে নেক্সট উইকে যেটা করে আসব, সূরা বাকারার আমাদের হচ্ছে ৬ নম্বর রুকু তথা আয়াত নাম্বার ৪৭ থেকে ৪৯, সরি ৫৯, এই আয়াতের শব্দার্থ, তিলাওয়াত প্লাস হচ্ছে অনুধাবন, এই ৩টা বিষয় আমরা অবশ্যই অবশ্যই পড়ে আসব। আমি হচ্ছে রেকর্ডিং প্লাস হচ্ছে পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। গত সপ্তাহেরটাও ছিল। সো দুটো পিডিএফ আমি এখনই আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে আমরা যারা জয়েন করি নাই, জয়েন করে ফেলি। কারণ টেলিগ্রামে আসলে পিছনের কোনো ডেটা মুছে মুছে যায় না, কিন্তু হোয়াটসঅ্যাপ অনেক সময় চলে যায়। সেজন্য আমি টেলিগ্রামে দেই। সো আমি পিডিএফ ২ টা এখনই দিয়ে দেই। বাট আমাদের লেকচারটা মানে রেকর্ডিংটা একটু সময় লাগবে। বাট পিডিএফটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমরা মুখস্থ করে ফেলবো। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল কোরআন চর্চা করবার, এবং হচ্ছে যে আগামী সপ্তাহে তো আমাদের অবশ্যই ক্লাস আছে ইনশাআল্লাহ। আমরা জাস্ট খালি শুনবো তা নয়, আমরা কোরআনের সঙ্গে নিজেদেরকে অংশগ্রহণ করবার, কোরআন চর্চার সঙ্গে নিজেদেরকে অংশগ্রহণ করবার, কন্ট্রিবিউট করবার তৌফিকও সেই সঙ্গে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। কোরআনের সঙ্গে আমাদের নিজেদের জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।